আজকে স্বামীরা যে পাপ করতেছে অনেক সময় স্ত্রীদের এবং সন্তানদের কারণে আরো উৎসাহী হয়ে পাপ করে। আমি আপনাদেরকে বলি একটা কথা, বউদেরকে বলবেন হুজুরের কথা বলছে, বউয়ের মানে চাওয়াটা যদি সীমিত হয়, বাচ্চাদের হাই হাই খাই খাই নীতি যদি না থাকে, চাওয়া যদি সীমিত হয়, অধিকাংশ স্বামী পাপের পথ থেকে বেঁচে যায়। বোঝেন নাই কথা? স্ত্রী বলতেছে যে স্বামী আমাদের আড়ি মাছ দরকার নাই, আমাদের ইলিশ মাছ দরকার নাই, আমাদের রুই মাছ, কাতলা মাছ, পাঙ্গাস মাছ হলেই চলবে। স্বামীর মাথা থেকে কিন্তু 10 টন একটা বোঝা নেমে গেল যে আমার বউ তো ভালো, এরা রুই মাছ দিলেও কিছু কয় না, আমার বউ তো ভালো। আপনাদের মধ্যে অনেক যুবক আছে, অনেক মুরব্বী আছে, হুজুর অনেক সময় এসে বলে বউ পাইছে আলহামদুলিল্লাহ, একটা জান্নাতি বউ হুজুর। কেন? কোনো চাওয়া পাওয়া নাই, ঈদের সময় যা আসে, ঈদের সময় যেই কাপড়ই কিনে দিই একবার জিজ্ঞাসা করে না যে দাম কত। সুবহানাল্লাহ। মানে কি, স্ত্রীরা চায় যে স্বামী যেটা দিবে সেটাই আমার জন্য কি যথেষ্ট। এরকম স্বামী এই অনেকে আছে যারা বউদের ভালো পেয়েছে। আমি বৌমাদেরকে একটা কথা বলি, ছেলে মেয়েদেরকে একটা কথা বলি, যে আপনারা কখনো স্বামীদেরকে এই ধরনের বাইন্ডিং তৈরি করবেন না, এই ধরনের কথা বলবেন না যে আমার এটাই লাগবে। 33,000 টাকার শাড়ি সালমা ভাবি পাইলে আমি কেন পাইলাম না? মরিয়ম ভাবি যদি 32,000 টাকার সেলোয়ার কামিজ পাইলো তা আমি কেন পাইলাম না? মরিয়ম ভাবির জামাই কোন পথে কামাইছে ভাবি তুমি জানো না? তুমি তোমার জামাইয়ের দিকে তাকাও, তোমার জামাই সেরা জামাই। তোমার জামাই যদি রিক্সা চালায়া, অটো চালায়া, সিএনজি চালায়া 3,000 টাকা কেন 300 টাকা দামের জামাও তোমার দেয়, এই জামাটা আল্লাহর কাছে বরকতের জামা, আর হারামখোরের ওই 32,000 টাকার জামার কোনো মূল্য নাই। ঠিক কিনা ম্যাডাম? সুতরাং স্বামী এবং স্ত্রী, আপনাদের কাছে অনেক পরিবার আজকে ধ্বংসের মধ্যে মুখোমুখি পড়ে গেছে এই সমস্ত বিষয়ে ভুল বোঝাবুঝির কারণে। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি রাখা যাবে না, বিশেষ করে টাকা পয়সার বিষয়ে চাহিদাটা কমান। যার জীবনে চাহিদা যত কম ও তত বেশি সুখী, আলহামদুলিল্লাহ। আর যার জীবনে যত বেশি চাহিদা বেশি ও তত বেশি অসুখী, হতাশা তার ভিতরে কাজ করে। প্রমাণ নেবেন না? এই জন্য আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কানা লি ইবনে আদম ওয়াদিন মিন যাহাবিন আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান। বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বনি আদমকে যদি আল্লাহ রাব্বুল আলামিন একটা স্বর্ণের পাহাড়ের মালিক বানায় দেয়, চাইবে কবে আল্লাহ আমরা 2টা স্বর্ণের পাহাড়ের মালিক বানাবে। একটা স্বর্ণের পাহাড়ের মালিক বানানোর পরে ওই লোকটা যদি চিন্তা করতো যে এই 14 গোষ্ঠী এই স্বর্ণের পাহাড়ের মালিক বিক্রি করে তো খায়া ফুরাইতে পারবে না, যদি চিন্তা করতো আমার বাপ মাটির ঘরে ছিল, আল্লাহ তো আমার ঘরের মধ্যে ছাদ দেওয়ার তৌফিক দিয়েছে, 2 তলা বাড়ি করার তৌফিক দিয়েছে, যদি চিন্তা করতো আল্লাহ তো আমাকে টিন সেট থেকে আজকে ছাদ দেওয়ার তৌফিক দিয়েছে, আল্লাহ আমার ভালো রেখেছে, আমার পাশের বাড়ির মানুষটার ঘরের টিন ফুটা এখনো তো পানি পড়ে, এমন চিন্তা যদি কোনো মানুষ করত, সেই মানুষটার অন্তরের মধ্যে স্থিরতা আসতো, সবসময় হাই হাই খাই খাই চিন্তা থাকতো না। এই জন্য পৃথিবীর বুকে আপনার চাহিদা যত সীমিত আপনি তত বেশি সুখী। ঠিক কিনা? চাহিদা কি করতে হবে? সীমিত করতে হবে, আর আমলের চাহিদাটাকে বাড়ায় দিতে হবে। ইনশাল্লাহ কোন খলিফা হারুনুর রশিদ, তার স্ত্রী হচ্ছে জুবাইদা। তার স্ত্রীর নাম কি বললাম? উনি সম্ভবত 193 হিজরিতে স্বামী মারা যাওয়ার পরে যখন হজ্জে আসলেন, আসার পরে সৌদি আরবের তখন কিন্তু ধুধু মরুভূমি, বুঝতে পেরেছেন? এখনকার মতো ট্যাপ ছিল না, পানি ছিল না, সাগর থেকে নিয়ে আসার মতো মিঠা পানি ছিল না খাওয়ার মতো। কুফা থেকে বাগদাদ থেকে হাজার হাজার মানুষ এই 4000 কিলোমিটার সফর করে মক্কা মদিনায় যখন আসতো, আয়সা দেখে পানি নাই, অনেক হাজি মারা যাইত। কথা বুঝতে পেরেছেন? 1 বালতি পানি 20 দিরহামে বিক্রি হইত। 20 দিরহাম মানে কত? 1 দিরহাম ইকুয়াল বর্তমান সময় প্রায় 3300 টাকা। কত টাকা? 3300 টাকা। তাহলে 20 দিরহাম 3300-কে আপনি 20 দিয়ে গুণ দেন, 2-3 লাখ টাকা হয়ে যাবে। ঠিক কিনা? 1 বালতি পানির দাম বর্তমান বাজার দর অনুযায়ী সে সময় 2 লাখ 2.5 লক্ষ টাকায় কি হইতো? বিক্রি হইতো। কাদের কাছে? হাজিদের কাছে। পানি নাই। জুবাইদা খলিফা হারুনুর রশিদের স্ত্রী, আপন চাচাতো ভাই ছিল, আবার খলিফা মনসুরের বংশধর। রাত্রিবেলায় ঘুমাইলেন, দেখেন তারাও স্ত্রী, আমাদেরও স্ত্রী আছে। ঘুমানোর পর স্বপ্নে দেখছেন যে অনেক মানুষ তার সাথে সহবাস করতেছে, মিলন করতেছে। অবাক হয়ে গেলেন যে কিরে, আমি একজন ভালো মানুষ, সতীসাধ্যী মানুষ, এরকম স্বপ্ন কেন দেখলাম? দাসীকে ডাকছে, এদিকায়।
বাগদাদে অনেক আলেমের কাছে যাবি, আলেমের কাছে যে আমার এই স্বপ্নটার ব্যাখ্যা জানতে চাইবি, তবে আমার কথা বলবি না। আমি যে খলিফা হারুনুর রশিদের স্ত্রী এই পরিচয় দিবি না। দাসী গিয়েছে আলেমের কাছে, যাওয়ার পরে বলছে, হুজুর কি বলো, একটা স্বপ্নের ব্যাখ্যা জানতে যাচ্ছি। কি স্বপ্ন? আমি রাত্রে কোনো নারী যদি ঘুমায় আর যদি অনেক পুরুষ তার সাথে মিলন করে, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? আলেম সাথে সাথে বলতেছে, এই স্বপ্ন কে দেখেছে? তুমি দেখেছো? কয় না। কয় তুমি কি করো? কয় আমি বাদী, দাসী। কোনো দাসীবাদী এই স্বপ্ন দেখতে পারে না, আগে বলো এই স্বপ্নটা দেখছে কে? তখন দাসী বলে দিয়েছে যে এই স্বপ্নটা দেখেছে জুবাইদা, খলিফা হারুনুর রশিদের স্ত্রী। আল্লাহু আকবার বলেন। আলেম তখন বলতেছে, আল্লাহ তাআলা তার থেকে এমন কোনো কাজ নিবে যে কাজটা সচরাচর কোনো নারীর থেকে আল্লাহ দুনিয়ার বুকে নেয় না। আল্লাহু আকবার বলেন। দেখেন কতটা বিচক্ষণ আলেম ছিলেন। যেমনি দাসী এটা জিজ্ঞেস করছে যে এই স্বপ্নের ব্যাখ্যা করেন, এই স্বপ্ন তুমি দেখতে পারো না, এটা অন্য কেউ দেখছে, সেটা কে? এটা আগে বলতে হবে। উনি হজ্জে আসলেন, আসার পরে দেখছে মানুষ ছটপট করতেছে পানির জন্য। ওই বাগদাদ থেকে সৌদি আরবের মক্কা মদিনা প্রায় 4000 কিলোমিটার দূর। কয় হাজার? মানে আপনি যদি এখন আশুলিয়া থেকে হিসাব করেন, এখান থেকে মনে করেন বেনাপোল হয়ে কলকাতা হয়ে দিল্লি, প্রায় দিল্লির দূরত্ব। আরো বেশি হবে, আরো বেশি হবে, কারণ এখান থেকে দিল্লি মনে হয় 4000 কিলো হবে না, মুম্বাই হইতে পারে। এরকম একটা দূরত্বের পর জুবাইদা রহিমাহুল্লাহ তিনি যখন হজ্জে আসলেন, আসার পর দেখছেন মানুষজন পানি পাইতেছে না, ছটফট করতেছে। ফিরে গেলেন, ফিরে যাওয়ার পরে বলতেছে, আমার কাছে যারা টাকা পাইতো আমি তাদের টাকা এখন দ্বিগুণ পরিশোধ করে দিলাম, আর যার কাছে আমি টাকা পয়সা পাই তাদেরকে আমি মাফ করে দিলাম। আমি এই ইরাক থেকে, বাগদাদ থেকে, কুফা থেকে একেবারে সৌদি আরবের মক্কা মদিনা পর্যন্ত রাস্তা নির্মাণ করব আর টানেল নির্মাণ করব, যেই টানেলে ইরাক থেকে, ওই যে হুনাইন থেকে, ওই যে আরাফা থেকে, ওই যে সিরিয়া থেকে, ওখান থেকে অটোমেটিক আমি কি করতে পারি? পানি ঢুকাইতে পারি। উনি কূপ খননের জন্য হাজার হাজার এই টানেল নির্মাণের জন্য, পানির জন্য হাজার হাজার কর্মী নিয়োগ করলেন। তো যিনি ইঞ্জিনিয়ার থাকে না একজন, প্রজেক্ট ম্যানেজার, আর আপনারা যাদেরকে ঠিকাদার বলেন, কন্ট্রাক্টর বলেন, এখনকার কন্ট্রাক্টররা তো আলহামদুলিল্লাহ সবাই আল্লাহর ওলি, কোনো ফাঁকফোকর নাই, যা বাজেট পায় সব লাগায় দেয় নাকি? হ্যাঁ, কন্ট্রাক্টর শুনলেই মানুষ যেন কেমন একটা আটকায় ওঠে, মায়ের মায়ে, এটা টাকার কুমির, নিজের না আরেকজনের। কথা কয় না? তো কন্ট্রাক্টর সাহেব গেছে না জুবাইদার কাছে, যাওয়ার পরে বলতেছে, এই যে 4000 কিলোমিটার পথ, এত টাকা আপনি কোথায় পাবেন? প্রায় 17 লাখ দিরহামের প্রয়োজন। কত লাখ? যেহেতু খলিফা হারুনুর রশিদের স্ত্রী, রাজবংশের লোক, কয় আমার জীবন যতদিন আছে দরকার হয় নিজেকেও বিক্রি করে দেব, মানে নিজেকে বলতে নিজের জান দিয়ে দেব, তারপরও হাজিদের সুবিধার্থে আমি এই টানেল নির্মাণ করে ছাড়ব। 17 লক্ষ দিরহাম খরচ করে তিনি এই পথের পুরো টানেলটা হাজিদের সুবিধার্থে নির্মাণ করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। 4000 কিলোমিটার পথ এখনো আছে, যারা হজ্জে যাবেন আরাফাতের কোনা দিয়ে পাবেন, এখনো আছে এই যে টানেলটা। তো আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, তো কন্ট্রাক্টর এসে বলতেছে যে এত টাকা আপনি খরচ করবেন। অনেক সময় দেখবেন যে কোনো কাজের জন্য আরব শায়েকরা কি করে, ব্ল্যাঙ্ক চেক দেয়, সাদা চেক দিয়ে বলে যে বাবা এখানে সংখ্যাটা তুমি বসায় নাও, তোমার ইচ্ছা মতো কত টাকা তোমার প্রয়োজন। তো কন্ট্রাক্টর রে না রে জুবাইদার, এই যে খলিফা হারুনুর রশিদের স্ত্রী বলছে, প্রতি কোপে, তখন তো আর চেক ছিল না, কয় প্রতিটা কোদালের একটা কোপ যদি পড়ে, এক কোপের বদলতে আমি একটা করে দিরহাম স্বর্ণ মুদ্রা খরচ করব। শাবল চিনেন? শাবল, কয় শাবলের যে একটা করে কেউ গোতা দিবে মাটির উপরে, এর জন্য আমি একটা করে স্বর্ণ মুদ্রা খরচ করব। আল্লাহু আকবার বলে। 17 লক্ষ দিরহাম খরচ করেছে খলিফা হারুনুর রশিদের স্ত্রী নাহরে জুবাইদা। আজ পর্যন্ত ওই টানেল ওইভাবেই আছে। এখন তো আধুনিক সময়, পানির নানান দিক থেকে ব্যবস্থা হয়েছে, টানেলের জায়গায় আছে। দেখেন শত শত বছর কেটে গেছে কালের সাক্ষী হয়ে, আজও নাহরে জুবাইদার নামটা মুখে মুখে গোটা আরব বিশ্বের মানুষের মুখে আছে। একমাত্র কারণ কি? টাকা পয়সা নিজের জন্য খরচ করে নাই, করেছেন কার জন্য? হাজিদের জন্য, আল্লাহকে খুশি করার জন্য। তারাও কাজ করে, আমরাও কাজ করি, আপনিও কাজ করি। শিক্ষা নেন। এই জন্য প্রিয় ভাইরা আমার,
টাকা পয়সা আল্লাহ রাব্বুল আলামিন দিলে সেই টাকা পয়সাকে যেখানে সেখানে উড়ানো যাবে না। নাহরে জুবাইদা খলিফা হারুনের রশিদের স্ত্রী একটা বড় 4000 কিলোমিটার টানেল নির্মাণ করেছে। আপনি 4000 কিলোমিটার টানেল নির্মাণ করতে না পারেন, মসজিদের মধ্যে 2টা ফ্যান তো দিতে পারেন, মসজিদে 2 বস্তা সিমেন্ট তো দিতে পারেন। কথা বলেন না কেন? তারা যদি একটা কোদালের কমের কারণে 1টা দিরহামের ব্যবস্থা করতে পারত, সেই সময় 17 লাখ দিরহাম, মানে কি 17 লাখ দিরহাম দিয়ে বাংলাদেশের এরকম একটা জেলা কিনে ফেলা যায়। তো বলুন আল্লাহু আকবার। এত টাকা তারা খরচ করেছে। তাহলে টাকা পয়সা পাইলেই খরচ করা যাবে। এই জন্য কি করতে হবে? পরিবারটাকে কোরআনের টাচে আনতে হবে। কোরআনের টাচে মানে কি? দিনটা শিখাইতে হবে।